বলেন ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 4 নাম্বার কি খাওয়া? আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এবার একটু আমার সাথে বলেন, বলেন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক। এই সুদের লেখকটা 3 বার বলেন, আবার বলেন, আবার বলেন। এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ চলতে থাকে। যারা আপনারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেন, কমার্স নিয়ে পড়াশোনা করেন, আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা কইরাই একটু আগায়েন, ভবিষ্যতে কি করবেন না করবেন। এই জন্য বললাম। নাসাইর হাদিস 5103 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। বলি নাউজুবিল্লাহ। আমি দোয়া করি আপনাদের মধ্যে যদি কারো এই অপরাধ থেকে থাকে, তওবা করে নেন, মৃত্যুর আগে তাড়াতাড়ি তওবা করে ফিরে আসেন। অন্যথায় আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, ওরে আল্লাহ জান্নাত না দেওয়া আল্লাহ ওয়াজিব করে। তাহলে মূল আলোচনা ছিল গুনাহ ছেড়ে দাও। গুনাহ 2 প্রকার, করণীয় গুনাহ, না করা গুনাহ, বর্জনীয় গুনাহ, করা গুনাহ। এই আয়াতে 4টা বর্জনীয় বিষয় জানলাম। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো, 7টি বর্জনীয় ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। قالوا وما كن يا رسول الله। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি? فقال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা, এটা ধ্বংসাত্মক অপরাধ। আল্লাহর সাথে শিরিক করা, এটা ধ্বংসাত্মক অপরাধ। একটা সম্প্রদায় আছে পৃথিবীতে, তারাও শিরিক করে, তারা ত্রিত্ববাদে বিশ্বাসী। বলেন কি বাদে বিশ্বাসী? ত্রিত্ববাদী মানে 3 খোদায় বিশ্বাসী। আল্লাহ হলেন একজন আল্লাহ, ঈসা নবী আরেকজন খোদা, ঈসা নবীর আম্মা আরেকজন খোদা। নাউজুবিল্লাহ, সবাই বলেন। বললাম না ইমানের হালাত এই পর্যায়ে, আমগো টেনশনে পড়ে কি কোন আসলে নাউজুবিল্লাহ বলবো কিনা, অবস্থা খুবই খারাপ। আমি বললাম তো আমাদের এই দেশের মানুষ শুধু আকীদার অশুদ্ধতার কারণে কবরে গিয়ে আটকাবে। একটা সম্প্রদায় আছে পৃথিবীতে ত্রিত্ববাদে বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী। আল্লাহ আল্লাহ, মারিয়াম তিনিও এক খোদা, ঈসাও এক খোদা। নাউজুবিল্লাহ। আবার এইভাবে বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী হলে মারিয়াম, নাউজুবিল্লাহ, মারিয়ামের পুত্র ঈসা, এরকম বলে। ঈসা নবী এক খোদা, মারিয়াম এক খোদা, আল্লাহ এক খোদা, এটা বলে ত্রিত্ববাদে বিশ্বাসী। আবার তাদের বিশ্বাস ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন 3 খোদার 1 খোদা, আরো 2 খোদা আছে। নাউজুবিল্লাহ। শিরিক, ঈমান থাকবে না। 7টি ধ্বংসাত্মক অপরাধ। 1 নাম্বার শিরিক করা, এটা একটা। কোন নবীরে আল্লাহর ছেলে বলা, এটা শিরিক, ঈমান থাকবে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর নবী আল্লাহর ছেলে, বাস। ইহুদিরা বলে উযাইর নবী কার ছেলে? আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে। ইহুদিরা বলে উযাইর নবী আল্লাহর ছেলে, বাস, শিরিক। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে, শিরিক। আল্লাহ হেফাজত করে। আবার তাদের মধ্যে একটা আকীদা হলো এমন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আসল বিষয়টা হলো তারা একটা ধাঁধার মধ্যে পড়ছে। ঈসা নবীকে হত্যা করার জন্য যখন ঢুকবে, ঢুকার আগে একজনকে পাঠাই দিছে ভিতরে। পাঠানোর পর বলল, তুমি সিগন্যাল দিলে আমরা আসবো, আসার পরে মারবো। ঈসা নবী ঘরের ভিতরে একা, তারা একজনকে পাঠাইছে। বলেন ঘরে লোক কয়জন হলো? লম্বা সময় হয়ে গেছে, তাদের লোক তাদেরকে সিগন্যাল দেয় না, তারাই ভিতরে ঢুকছে। ঢুকার পরে ঈসার মতো একজনকে পাইছে, পাওয়ার পর তাকে মারছে, মারার পর শুলিবিদ্ধ করছে। শুলিবিদ্ধ করার পর তাদের বিশ্বাস হলো ঈসাকে শুলিবিদ্ধ করা হয়েছে, আর এই শুলিবিদ্ধ হওয়ার মাধ্যমে ঈসা মানুষের পাপ মোচন করে ফেলছে, মানুষের আর কোনো পাপ নাই। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের বিশ্বাস।
এই জাতীয় তাদের একটা বইও আছে, আত-তারিকু ইলাল জান্নাতি আলা দাউইল কোরআন, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। এই নামটা শুনলে কি মনে হয় সুন্দর একটা কিতাব না? জি না, এটা তাদের আকীদা বিশ্বাস ওখানে ঢুকাইছে। ঈসা নবী শুলিবিদ্ধ হয়ে মানুষের পাপ মোচন করছে, এটাকে তারা বলছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। এর মানে হলো ঈসা নবী যেহেতু পাপ মোচন করে ফেলছে, যত আকাম দুনিয়াতে করব আমরা কোনো সমস্যা নাই, যেহেতু ঈসা নবী সব পাপ মোচন করে ফেলছে। এই জন্য কিছু মানুষ আছে যারা মনে করে ঈসা নবী শুলিবিদ্ধ করা হয়েছে, তারা একের পরে এক অন্যায় করতে থাকে, কারণ তাদের বিশ্বাস তাদের কোনো পাপ নাই। এরপরে ঝামেলা যেটা হলো, ঘরে লোক থাকার কথা কয়জন? এবার ঈসা নবীর শুলিবিদ্ধ করার পর অতঃপর তাদের মাথায় আসলো, আচ্ছা আমরা মারলাম কারে? ঈসারে। ঈসা মারলে আমগো লোকটা কই? তাই তো, আর আমগোটা না মারলে ঈসা কোথায়? আল্লাহ এটাই বলছেন, ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা ঈসাকে হত্যা করেনি, তারা ঈসাকে শুলিবিদ্ধ করেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। দাদাটা কি? তারা টেনশনে পড়ে গেল, ঈসারে মারলে আমগো মানুষটা কোথায়, আর আমগোটারে মারলে ঈসা নবী কোথায়? আসলে সাত ফাঁকা করে আল্লাহ তাআলা ঈসা নবীকে 2 নাম্বার আসমানে নিয়ে গেছে। তো যারা এটা মনে করে তিনি শুলিবিদ্ধ হয়ে গেছে, বাস ঈমান থাকবে না। আমাদের আকীদা বিশ্বাস ঈসা নবী এখনো জিন্দা, তিনি জীবিত আছে, কিয়ামতের আগে তিনি আবার দুনিয়াতে আসবে, আল্লাহ আবার তাকে পাঠাবে। ঈসা নবী আসবে, নতুন করে নবী হবে না, কিন্তু আমাদের নবী শেষ নবী। এখান থেকে আবার যেন একদল আপনাদেরকে ধোঁকা না দেয়। বলেন আমার সাথে সবাই, বলেন আমাদের নবীর পরে আর নবী হবে না। আবার আমাদের নবীর পরে আর নবী হবে না। বলেন একদল বলতে পারে ঈসা নবী আসবে, আমরা বলবো তিনি আসবে, তিনি নতুন করে নবী হবে না। আমাদের নবীর আগে তিনি নবী হয়ে গেছে, আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই, হবে না। কেউ যদি বলে হাকিকি নবী, জিল্লি নবী, রূপক নবী, গাছের নবী, ছায়ার নবী ইত্যাদি নবী, এই জাতীয় দাবি যদি কেউ করে, বলেন সে কাফের, তার অনুসারী কাফের, তার সমর্থনকারী কাফের। কি কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলা বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আসলে হত্যা করেনি। তো ঈসা নবীরে একদল বলে আল্লাহর ছেলে, উযাইর নবীরে বলে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, শিরক। এগুলা কি ধ্বংসাত্মক অপরাধ কয়টা? 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করে আর এই অবস্থায় যদি মারা যায়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে। কোন মানুষ যদি সারা জীবন আল্লাহকে সেজদা দেয়, হঠাৎ যদি বছরে একদিন গ্রুপ বাইদা কোথাও গিয়ে আরেক জায়গায় তাজিমি সেজদা দেয়, সেটা যদি কোনো আল্লাহর ওলির কবরেও হয় অথবা অন্য কোথাও হয়, সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয়, তাহলে সে শিরিক করলো। সূরা জুমারের 65 নম্বর আয়াত অনুযায়ী তার সমস্ত ভালো আমল বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। 7টি ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটি হলো শিরিক করা। আল্লাহ শিরিকের চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। আমাদের কোনো শত্রু থাকলে তাকেও আমরা জাদু করব না। জাদু করা এগুলো অন্যায়, এগুলো ঠিক না। একটা পরিবারকে অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে। ফজরের পরে মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, যোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। রাতে বিছানায় ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিয়ে সামনের অংশটা এইভাবে মুছে দিবে। আল্লাহ তাআলা জাদু টোনা থেকে হেফাজত করবে। কোন ঘরে যদি জাদুর প্রভাব থাকে, ওই ঘরের সদস্যদেরকে সূরা বাকারা পড়তে বলেন, হচ্ছে না? আপনাদের আশঙ্কা হচ্ছে মেয়েটাকে কেউ সমস্যা করেছে কিনা, তাকেও সূরা বাকারা পড়তে বলেন। আপনিও বলেন, ঘরের সদস্য সকলকে সূরা বাকারা পড়তে বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসতাতিউল বাতালা, সূরা বাকারার এমন শক্তি, যে ঘরে প্রতিনিয়ত তেলাওয়াত করা হবে, জাদুকরেরা লড়াই করতে থাকবে, সূরা বাকারাও
পাল্টা লড়াই চালাইতে থাকবে, জাদুকরেরা হেরে যাবে, সূরা বাকারা জিতে যাবে। তাহলে 1 নাম্বার শিরিক করা, এটা বর্জনীয়। 2 নাম্বার সেহের করা, জাদু করা, এটা বর্জনীয়, নিষেধ। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। হত্যা করা এখন আমাদের কাছে একটা সহজ বিষয় হয়ে গেছে। আমাদের বাংলাদেশে এখন একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে, অন্যরা ভিডিও করে। কোন ব্যক্তি যদি এই নিয়তে ভিডিও করে যে আমি ভিডিও করে এটা ছেড়ে দিব আর আমার পেজটা দাঁড়ায় যাবে, সবাই আমারে চিনবে যে অমুক এটা, তাহলে ও ওই হত্যাকাণ্ডের শামিল হবে। যদি কারো এই নিয়ত থাকে যে আমি বাধা দিব না, বাধা দিলেই তো শেষ কাজটা, আর কাহিনী শেষ হয়ে গেলে তাহলে আর ভিডিও হইল না, আর ভিডিও না হইলে আমার ফেসবুকের পেজটাও দাঁড়াইলো না, এই নিয়ত যদি কারো থাকে, ও হত্যাকাণ্ডের সমর্থনকারী হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। দুনিয়াতে একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করলে কিয়ামতের ময়দানে ও আল্লাহর কাছে মামলা দিবে। নাসাইর বিশুদ্ধ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قتل عصفورا عبسا عج الى الله يوم القيامه, কোন ব্যক্তি যদি একটি চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমান ফাআ, আল্লাহ উমুকে আমাকে অনর্থক হত্যা করেছে, কোনো উপকারের জন্য আমাকে হত্যা করে নাই। সে যদি বিসমিল্লাহ বলে আমাকে জবাই করে খাইতো, এটা কোনো সমস্যা ছিল না, আমি তার জন্য হালাল ছিলাম। কিন্তু আল্লাহ, আমি গাছে বসা ছিলাম, ছাদে বসা ছিলাম, আমারে অনর্থক হত্যা করছে, আমি বিচার চাই, কেন লোকটা আমারে শুধু শুধু মারলো? চড়ুই পাখি মামলা করে। তাহলে মানুষ হত্যা করলে কি অবস্থা হবে? এ হলো 3 নাম্বার বর্জনীয়। 4 নাম্বার, সাধারণ যারা আছেন সামনে, 4 নাম্বারটাকে আমি বলবো, সবাই বলেন, আরো জোরে বলেন। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া, এটা বর্জনীয়। কি খাওয়া? যারা এই আজকের ওয়াজ শুনছেন, এর আগে যদি না শুনেন যে হুজুর সুদের ওয়াজ তো সবাই শুনছেন, মনে করেন এই এখন আবার শুনছেন, এই এখন শোনার পরে যদি সুদের কারবার না ছাড়েন, তো আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেন না। আপনি নাউজুবিল্লাহ বললেও ঘোষণা নেন, না বললেও নেন, কারণ এটা আসলেই সত্যি কথা। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছে, কারণ এটা সত্যি কথা। আপনারা চুপ হয়ে গেলেন দেখি। সুদের অংশ কোন মাহফিলে আলোচনা করলে আনফরচুনেটলি পুরা মাহফিল একটা নীরবতা, নিস্তব্ধতা কাজ করে। ঘটনা কি? কি ব্যাপার? মাহফিলে কি হইলো হঠাৎ? সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। একটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর, এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আছে, ইউকালু লিআকিলিদ রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারব, সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে বলা হবে, অস্ত্র নাও, আমার সাথে লড়াই করো। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 3 পারা 6 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর লাইন, হাফিজি কোরআন মাজিদ। এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে যেন শয়তানের স্পর্শে তারা পাগল। এই পাগল অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। কেন? আল্লাহ বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা, একটা মানুষ পুরা মাস খাটে, বিদ্যুৎ বিল দেয়, কর্মচারীর বিল দেয়, কর্মচারীর বেতন দেয়, দোকান ভাড়া দেয়, সব শেষ করার পর বেচারার মাথায় টেনশন, লাভ কতটুকু হবে আমার। এটা হলো ব্যবসা। সুদখোর 25 দিন পর্যন্ত ক্যারাম বোর্ড, জুয়া, টাস ইত্যাদি খেলে
দিব্যি আরামে ঘুমায়। 26 তারিখ থেকে ফোন দেওয়া শুরু করে, মনে আছে তো ভাই, আপনি কিন্তু মাশাআল্লাহ সবসময় সত্য কথা বলেন, আর আপনার সাথে আমার লেনদেনও খুব ইমানি লেনদেন, কোনো সময় আম্মু ভুল হয় না, তো টাইম মতো কিন্তু দিয়ে দিন। আর বিষয়টা কেউ না জানে, কি সুন্দর ইমান, বিষয়গুলো যাতে কেউ না জানে, আমার আপনার মধ্যে লেনদেন, এগুলার অন্য কাউরে জানার দরকার। আর আপনার আমার সবচেয়ে ভালো লাগে এই কারণে, আপনি সবসময় 1-2 তারিখের মধ্যেই জিনিসগুলো পরিশোধ করেন। আচ্ছা ঠিক আছে, আর কাউরে বলা দরকার নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হেই পরে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একে বলা হয় সুদখোর। আরামসে ইনকাম কামাই, কোনো টেনশন নাই, ব্যাস এটারে কি বলে? সুদ। তো সুদ আর ব্যবসা কি এক হলো? ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ হেফাজত করে। আবু দাউদের একটা হাদিস, এখানে ওলামায়ে হযরত আছেন যে হাদিস আমারে প্রতিদিন ভাবায়, আপনারা এই হাদিস শুনলে আপনাদেরকেও ভাবাবে। আবু দাউদের 3331 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের উপর, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। সাথে সাথে নবী বলছে, শোনো উম্মত, সবাই ডাইরেক্ট খাবে না, এটা ঠিক। ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এই অংশ যখন পড়ি এত পেরেশান হয়ে যায়। আপনারা একজন মায়া করে মহব্বত করে 1 কাপ চা খাওয়াইছে, এটা আপনার জন্য হালাল, কোনো সমস্যা হয় নাই, কিন্তু আপনার অজান্তে ওই লোকটা 5 টাকা বিল পরিশোধ করছে, 5 টাকা সুদের টাকা আপনার জন্য হালাল, এই যে খেয়ে ফেলছেন, যেহেতু আপনি জানেন, আপনি ভাবছেন মহব্বতে খাওয়াইছে, কিন্তু 5 টাকা বিল পরিশোধ করছে সুদের, আপনি ডাইরেক্ট খান নাই সুদ, কিন্তু সুদের হাওয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি নামাজে দাঁড়ায় ইবাদতে আগের মতো আর মজা পান না। 18 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা নূরের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ হালাল খান, তারপর নেক আমল করেন। আয়াত থেকে বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আপনার অজান্তে আপনার পেটে কে যেন হারামের ছোঁয়া ঢুকাইয়া দিছে, এশার নামাজে দাঁড়াইছেন, আগের মতো মজা পাইতেছেন না। ঘটনা কি, আমি তো হারাম খাই না, আমি তো হালাল খাই, আমি নামাজে মজা পাই না কেন? ইমাম সাহেব রে জানাইলেন, মাদ্রাসার মোতামিম সাহেবরে জানাইলেন, তিনি বললেন আপনি ডাইরেক্ট হারাম খান নাই, কেউ আপনার অজান্তে আপনার পেটে সম্ভবত হারামের ছোঁয়া ঢুকাইয়া দিছে, এই ছোঁয়া না যাওয়া পর্যন্ত একটু ইবাদতে মজা কম পাবে। কি শিখলাম? বলার সাথে সাথে শুরু করে না দেওয়া। কি বলেন, পাশেই তো পূর্বাচলের ওই 300 ফিটের সেই খাবারের দোকান বলছে, বাস আর কোনো দেরি নেই, চল মাইরে এসে, একটু সাবধান হয়ে। তাহলে এই হাদিসটা আজকে থেকে সবাই ভাবনার মধ্যে রাখা দরকার। নবী বলছে সবাই সুদ খাবে, নবী বলেন ডাইরেক্ট না খেলেও সুদের হাওয়া সবার গায়ে লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই একটু অংশের আলোচনা আবার অনেক ওলামায়ে কেরাম আমার একটা অংশ ভুল বুঝে, সেটা হলো আমি কিন্তু কোনো মাহফিলে খাই না। এটা কিন্তু এরকম এই কারণে না, নাউজুবিল্লাহ, যে আমি সন্দেহ করি কাউরে, না, বিষয়টা এমন না, আমার স্বাস্থ্যগত বিষয়ে আমি কোথাও খাই না। মানে এই ওয়াজে অনেকে ভাইবা নেয়, এই জন্য মনে হয় খায় না, না আসলে বিষয় না এমন না, নাউজুবিল্লাহ, আমি খাই না আমার স্বাস্থ্যগত কারণে। আসলে আমি সবাই মহব্বত করি, আমি এরকম কারোর প্রতি খারাপ সন্দেহ নাই যে কোনো খারাপ টাকা আছে। আমি ভাবি মাহফিল কর্তৃপক্ষ যারা আলেমদের জন্য আয়োজন করে তারা মহব্বতই করে, বাকি আমার স্বাস্থ্যগত বিষয় থাকে, এই জন্য আমি খাই না। তাহলে বুখারীর হাদিসে 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপের কথা আছে। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ বর্জন করার তৌফিক দান করেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা 70 হুবা। পরের বর্ণনায় আর-রিবা 72 হুবা, পরের বর্ণনায় 73 হুবা। সুদের 70টা, 72টা অথবা 73টা শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা আপন ছেলে আপন মাকে বিয়ে করা, মানে জিনা করা মায়ের সাথে। আল্লাহ হেফাজত করুন। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম। আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, জানো পেটের বাহির থেকে দেখা যায় তাদের পেটের ভিতরে বিশাল বড় সাপ দৌড়াদৌড়ি করতেছে। আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা?
জিবরিল আমিন বললেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত পেটে এইভাবে সাপ বহন করে তারা কিয়ামত পর্যন্ত কাটাবে। আর কিয়ামতের ময়দানে তাফসিরে মাযহারিতে এক আয়াতের ব্যাখ্যা আসছে যে কিয়ামতের ময়দানে সুদখোরদের হালাত হবে কি জানেন? কোটি কোটি অপরাধীরা তো তারাও অপরাধী, কিন্তু কোটি কোটি অপরাধীরাও চিনতে পারবে যে এরা কারা, আচ্ছা এদের পেটে তো বড় কোনো, তো বলা হবে এরা সুদখোর, এরা সুদখোর। মানে আপনার অন্যান্য অপরাধীরাও বলবে আচ্ছা ওরা কারা, আমরাও অপরাধী ওরাও অপরাধী, তো ওদের এই অবস্থা কেন, তো বলা হবে ওরা সুদখোর সুদখোর। আর দেখা যাবে ওই যে সাপ দৌড়াইতেছে। আল্লাহ হেফাজত করে। এই জামানায় কিছু মানুষ আছে ঘুরিয়ে ফিরিয়ে সুদ খাইতে চায়। সুদের ব্যাপারে আপনাদেরকে মহব্বত একটা কথা বলি, দেখেন যারা সুদ খান আপনি নিজেও জানেন এটা সুদ, কোনো আলেম ফতুয়া না দিলেও আপনি জানেন এটা সুদ। এরপরে আপনি ইচ্ছা করে হুজুরে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর কেউ যদি এই সিস্টেমে ব্যবসাটা করে তাও কি সুদ হবে? মানে আপনি জানেন কিন্তু এটা সুদ। এরপরে হুজুরে জিজ্ঞাসা, যদি হুজুর কোনো সুরত বইলা দেয়, আমার কথা হলো হুজুর এমন ভাবে লেখছেন যে লেখা মনে মনে হইতেছে না এটা জায়েজ, তো হুজুর তো লেখা অনুযায়ী কি বলবে জায়েজ, তো আসলে যে এটা সুদ এটা আপনিও জানেন। তো আমি বুঝাইতে চাইলাম, আলেম ফতুয়া দেয় লেখার উপরে, বলেন আলেম কিসের উপর ফতুয়া দেয়? বাস্তবতা আলেম জানে না, আপনি জানেন। এই চুপ হয়ে গেলেন, বলেন আপনি জানেন। হ্যাঁ, আপনি যেটা লেখছেন হুজুরের লিচি দিয়ে ফতুয়া দিবে এইভাবে, আপনার লিখিত বক্তব্য অনুযায়ী এই ব্যবসা হালাল, এটা লিখবে হুজুর নিচে। এখন আপনি সত্য কথা কন, লিখিত বক্তব্যটা কি আসলে আপনার? কিন্তু আপনার তো লিখাই লেখছেন একটা, কাজ তো করেন আরেকটা। তালাকের সেম ফতুয়া, আপনি প্রত্যেকে জানেন কে কার বউরে তালাক দিয়েছেন, এটা সবাই জানে, কিন্তু এরপরে হুজুরে লিখবে এমন ভাবে যেন হুজুর লেখে যে না, প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী এক তালাকের রেজিই হয়েছে, সেক্ষেত্রে বিবিকে আপনি ফিরিয়ে নিলেই হয়ে যাবে, আবার আগের মতো বিবি হয়ে যাবে, ভবিষ্যতে আর 2 তালাকের মালিক থাকবেন। আপনি লেখছেন এমন ভাবে, এজন্য হুজুর কিন্তু নিচে লেখে নাই আপনার কথা অনুযায়ী, নিচে লেখে আপনার লিখিত বক্তব্য অনুযায়ী। তো লিখিত বক্তব্য লেখছে এমন ভাবে, তো হুজুরে লেখছে তালাক, এক তালাকে রেজি হয়েছে বা তালাকে বায়ন হয়েছে লেখা দিছে, তালাকে বায়ন হলে নতুন করে বিয়ে পড়ালে হয়ে যাবে, এটা হুজুর লেখছে। তো ভাইয়া আপনি তো জানেন আসলে আপনার বিবি আছে না নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমি বলি কি, আলেমদেরকে ফতুয়া, কিছু বিষয় আলেমদেরকে ফতুয়া না জিগাইলেও আপনি জানেন আসল ঘটনা কি। তো সুদের বিষয়টা সেম, কিছু মানুষ আইসাই হুজুরে বলবে, হুজুর এই শুরুতে যদি ব্যবসাটা করি এটা কি হালাল হবে না? তো হুজুরের সুরত পইরা কয়, ভাই এটা তো হালাল। এখন হুজুরের এই কথা কি অন্যজনরা কয় যে আপনার ভেলানগর মাদ্রাসার মোতামিম সাহেব বলছে এই শুরুতে ব্যবসা হালাল, তো মোতামিম সাহেব কি আপনার কথা অনুযায়ী বলছে না লেখা অনুযায়ী? এটা আর বলে না। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। বলেন ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 4 নাম্বার কি? খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এবার একটু আমার সাথে বলেন, বলেন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক। এই সুদের লেখকটা 3 বার বলেন, আবার বলেন, আবার বলেন। এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ চলতে থাকে। যারা আপনারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেন, কমার্স নিয়ে পড়াশোনা করেন, আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা কইরাই একটু আগায়েন, ভবিষ্যতে কি করবেন না করবেন। এই জন্য বললাম। নাসাইর হাদিস 5103 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। বলি নাউজুবিল্লাহ। আমি দোয়া করি আপনাদের মধ্যে যদি কারো এই অপরাধ থেকে থাকে তওবা করে নেন, মৃত্যুর আগে তাড়াতাড়ি তওবা করে ফিরে আসেন। অন্যথায় আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, ওরে আল্লাহ জান্নাত না দেওয়া আল্লাহ ওয়াজিব করে। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم 4 حق على الله أن لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, জান্নাতের নিয়ামত আস্বাদন না করানো এটা আল্লাহর হক। কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মাদক দ্রব্য নিয়মিত সেবন করে, যে মাদক আসক্ত, মাদকে যে অভ্যস্ত, আর ওই অবস্থায় যদি মারা যায়। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, যে সুদ খায়। 3 নাম্বার
ওয়া আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। 4 নাম্বার ওয়াল আকুল লিওয়ালিদাইহি, পিতামাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর গর্হিত বর্জনীয় পাপ সুদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে সুদ খাওয়া যাবে না। এবার একটু আমার সাথে বলেন, বলেন জেনে শুনে, সামান্য, এভাবে আঙ্গুল দিয়ে বলেন, সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব। এই কিতাবে প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে, 27,000-এর বেশি আছে শুধু বিশুদ্ধ হাদিস, আর সনদের শিথিলতায় আছে প্রায় 40,000 হাদিস। এই কিতাবের 22,007 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। গর্হিত বর্জনীয় পাপ কয়টা? 4 নাম্বার কি খাওয়া? সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এতিমের সম্পদ পেটে নেওয়া মানে আগুন খাওয়া। আগুন, এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। সূরা নিসার 10 নম্বর আয়াতে আছে, 4 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়। আগুন। নবীজি বলেন, ইযা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, তুমি যদি চাও তোমার মনটা নরম হোক, তাহলে এতিমের মাথায় হাত বুলাবা, তোমার মন নরম হয়ে যাবে। এতিমের মাথায় হাত বুলাইতে বুলাইতে এমন করেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ বেঁচে থাকো, একটু সাইন করো এই জায়গায়, তোমার আব্বার অনেক গুরুত্বপূর্ণ জমিন ছিল, একটু সাইন করো। সাইন করছে, বাস আপনি কিছু জমিন মেরে দিয়েছেন। তাহলে কি খাইলেন? বলেন, পেটে কি খাইলেন? আগুন। জোরে বলেন, কি খাইলেন? আগুন। এলো 5 নাম্বার বর্জনীয় পাপ। 6 ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ আছে তো? ইনশাআল্লাহ। জিহাদের নিয়ত না রেখে যদি কোনো মুসলমান মারা যায়, মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি ওয়া ফি রিওয়ায়া বিনাফসিহি মাতা আলা শু'বাতিন মিন নিফাক ওয়া ফি রিওয়ায়া মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল, জিহাদ করলো না আর জিহাদের সংকল্প করলো না, সে এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো। যেমন বর্তমান ফিলিস্তিনের পক্ষে আমাদের 4টি করণীয় আছে। কয়টি? 1 নাম্বার জিহাদ করা। প্রাচীরের বাধা নিষেধের কারণে আমরা এটা পারতেছি না। 2 নাম্বার তাদের জন্য ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি মানে সবাই প্রস্তুত থাকতে হবে। যুবকরা সাঁতার কাটতে হবে, প্রতিদিন দৌড়াইতে হবে, শরীর বাড়তে দেওয়া যাবে না, ইয়াং থাকার চেষ্টা করতে হবে, যেন আমাদের বাংলাদেশের আলেম ওলামা মুফতিরা কখনো ফতুয়া দিলে সবার আগে যুবকরা মাঠে আসতে পারে, এরকম প্রস্তুত থাকতে হবে। এটা হলো ইআদাদ। 3 নাম্বার তাদের পক্ষে অনুদান পাঠানো, যেটা আপনার করতেছে, মুসলমান পাঠাইতেছে, আমাদের দেশ থেকেও যাচ্ছে। 4 নাম্বার তাদের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার হয়, এই অস্ত্র যেন আমার আপনার পকেটের টাকায় কেনা না হয়। এই 4টি কাজ তাদের পক্ষে। এর মধ্যে একটা হলো কি করা? জিহাদ। আর একটা হলো ইআদাদ, প্রস্তুতি নেওয়া। যাই হোক, কখনো যদি জিহাদ ফরজ হয়, আর জিহাদ ফরজ হবে তখন যখন আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবগণ ফতুয়া বসাবে, তারপর তারা সম্মিলিত ফতুয়া দিবে, তারপর জিহাদ ফরজ হবে। আপনি কিন্তু আগামীকাল কোনো এলাকা উড়াই দিয়ে বলে দিয়ে না এটা জিহাদ। আলেমগণ কি দিতে হবে? ফতুয়া দিতে হবে। এই হলো 6 নাম্বার। তো কখনো যদি জিহাদ ফরজ হয়, ইনশাআল্লাহ আমি সবার আগে যাব। ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ। তো যদি যাই, আমরা জিহাদের ময়দান থেকে পলায়ন করব না, এটা নিষেধ। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, মেয়েটাও ভালো, ছেলে পক্ষকে ফোন দিয়ে বললেন, কি অবস্থা, অমুক এলাকার ভেলানগর উত্তরপাড়া অমুকের সন্তানের সাথে আপনার ছেলের বিয়ের কথা চলছে। পায় হ্যাঁ। তো মেয়ের সবকিছু জানছেন তো? কি জানবো, সব যাই না শুনে আগেছেন তো? আগামী অমুক তারিখে বিয়ে তো ফাইনাল করে ফেলছি। ও ডেটও ফাইনাল করে ফেলছেন? সব বলে নাই? ও কি বলবে? যেহেতু ডেট ফাইনাল করছেন, এখন বললে আল্লাহকে আচ্ছা রাখে, আসসালামু আলাইকুম।
অকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একটা সতী সাদী বিধবা হোক অথবা অবিবাহিতা হোক অথবা তালাকপ্রাপ্তা কোনো ভালো একজন নারী হোক, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।